আমার মুসলমান ভাইয়েরা, আমরা যখন আল্লাহু আকবার বলে একটা ডাক দেই, আল্লাহু আকবার বলে যখন আমরা একটা ডাক দেই, এই ফেরেশতারা আমার এই ডাকের শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আসিমে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যায়, আল্লাহ তাআলা জানে এবং সব কিছু দেখে। জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা কেন এসেছো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ বামুটিয়া গ্রাম থেকে ওমাক আপনার বান্দা আপনাকে আল্লাহু আকবার বলে পৃথিবীর জমিনে বড় করেছে। আল্লাহু আকবার বলে পৃথিবীর জমিনে আপনার বান্দা আপনাকে বড় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মানুষ যদি আমাকে বড় বলে তারপর আমি বড় না বলল আমি বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, দুনিয়ার মানুষ আমাকে বড় করেছে, এখন আমার দায়িত্ব কি? এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, মালিক আপনি বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনার বান্দা যদি আপনাকে একবার ডাকে, আপনি বান্দার ডাকের সাড়া দেন। এবার আপনি বলেন আপনার দায়িত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা পৃথিবীর জমিনে আমার বান্দার আমাকে বড় করেছে। আল্লাহু আকবার বলে আমাকে বড় করেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনে বড় করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন আমরা যখন দ্বিতীয় তাসবিহটা বলি সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ শব্দের অর্থ কি জানেন? সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে পবিত্র করে দেওয়া, পবিত্রতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন এই তাসবিহটা আমরা প্রত্যেকটা মানুষ যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা আল্লাহকে পবিত্রতা বলে ঘোষণা দিলাম, কিন্তু আমরা বললো আল্লাহ পবিত্র, না বললো আল্লাহ পবিত্র। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া এই সুবহানাল্লাহর তাসবিহটা নিয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার অমুক বান্দা সুবহানাল্লাহ বলি আপনাকে পবিত্রতা ঘোষণা দিয়েছে। দুনিয়ার জমিনে কত মানুষ আছে, কত কিছু আছে, সব কিছুর মাধ্যম দিয়া আপনার বান্দা আপনাকে সুবহানাল্লাহ বলিয়া যখন আপনাকে পবিত্র বানিয়েছে। বান্দা যদি আপনাকে পবিত্র বলে তারপর আপনি পবিত্র, না বললো আপনি পবিত্র। এখন আপনি আপনার বান্দার দায়িত্ব পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ফেরেশতারা আমার বান্দা যখন আমাকে দুনিয়ার জমিনে এক পবিত্র বানিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আমার বান্দাকে পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন আমার মুসলমান ভাইরা, এরপরে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলে যখন প্রশংসা আদায় করে, আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নাজ নিয়ামত পাইলাম, খাইলাম, সব কিছু উপভোগ করলাম। উপভোগ করার পরেও আমরা যখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করি, একমাত্র সব প্রশংসার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে ল্যাংড়া বানাইতে পারতেন, চাইলে আমার হাত একটা বেঁকা বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমার দুইটা চক্ষুকে অন্ধ করে দিতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে বোবা বানিয়ে দিতে পারতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চাইলে আমাকে বোবা বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বোবা বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে দেন্দা বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে ল্যাংড়া বানাই নাই, আল্লাহ তাআলা আমার হাতটাকে বেঁকা করে নাই। সব কিছুর নিয়ামতের শুকরিয়া যখন আমি আল্লাহর কাছে আদায় করব, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ তুমি আমাকে অসুস্থ বানিয়েছো, তারপরও আলহামদুলিল্লাহ। যখন এইভাবে প্রশংসা আদায় করব, ফেরেশতারা সেই প্রশংসাটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্য বলে আমার বান্দার কাছ থেকে তোমরা কি নিয়ে এসেছো? এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার বান্দা দুনিয়াতে আপনার প্রশংসা আদায় করেছে, আলহামদুলিল্লাহ। এবার আপনি বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি বলেছেন বান্দা যখন আপনাকে ডাকবে আপনি বান্দার ডাকের সাড়া দিবেন, আপনি বান্দার ডাকের উত্তর দিবেন। আপনি এবার আপনার বান্দা আপনার দায়িত্ব পালন করেছে, আপনি আপনার বান্দার দায়িত্ব পালন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমাকে পৃথিবীর জমিনে প্রশংসিত বানিয়েছে, ও ফেরেশতা তোমরা সাক্ষী
দেখো আমি আমার বান্দাকে পৃথিবীর জমিনে প্রশংসিত বানিয়ে দিলাম। আমার বান্দা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন প্রশংসার সাথে থাকবে। যদি আমার বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যায়, দুনিয়ার জমিনে থাকতে প্রশংসিত না হয়, কিন্তু মৃত্যুর পরও হলো আমি আমার এই বান্দার পৃথিবীর জমিনে প্রশংসিত বানিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহু আকবার বলে কি পাইলাম? আল্লাহু আকবার বলে পৃথিবীর জমিনে আমি বরত্ব লাভ করলাম। আমি সুবহানাল্লাহ তাসবিহটা জপিয়া আমি পৃথিবীর জমিনে পবিত্রতা লাভ পাইলাম। আমি আলহামদুলিল্লাহ তাসবিহটা জপিয়া পৃথিবীর জমিনে আমি প্রশংসিত হইলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার এই সিফাতের নামগুলা জপার দরকার আছে নাকি নাই? পৃথিবীর জমিনে কোনো বাবার নাম জপা যাবে না। পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাকে আপনাকে কেউ কোনো কিছু দিতে পারবে না। এই জন্য সর্ব অবস্থায় একমাত্র প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। আমি প্রত্যেকটা কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। আমার যখন কাজটা সমাপ্ত হয়ে যাবে আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এই কাজের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে বানাইছে। বেশি সময় আমরা দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমরা প্রত্যেকটা মানুষ মায়ের রূহ জগতে ছিলাম। সেই রূহ জগৎ থেকে আমরা মায়ের গর্ভে আসলাম। মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসলাম। আমরা যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদেরকে একসাথে করিয়া বলেছিলেন, ক্বালু বালা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন এই জায়গার মধ্যে আমি ছিলাম, আপনি ছিলেন, সবাই ছিলাম। আমরা এক বাক্যে উত্তর দিছি, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আমরা দুনিয়াতে যাওয়ার পরে আপনার সব কাজগুলো আমরা করব। ও দুনিয়ার মুসলমান, রূহ জগৎ থেকে মায়ের জগতের মধ্যে আসলাম, মায়ের জগৎ থেকে এবার দুনিয়ার জগতের মধ্যে আসলাম। আমরা যখন রূহ জগতে ছিলাম তখন আমার কোনো ইবাদত ছিল না। আমরা যখন মায়ের জগতের মধ্যে আসলাম তখন আমার কোনো ইবাদত ছিল না। আমরা যখন মায়ের জগৎ থেকে দুনিয়ার জগতে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, দুনিয়ার মুসলমান ও আমার ইমানদার বান্দা বান্দিরা, এই দুনিয়াটা আমি এত সুন্দর করে সাজাইলাম তোমাদেরকে উপভোগ করার জন্য। এই দুনিয়ার সৌন্দর্য পাইয়া তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। এই দুনিয়ার সৌন্দর্য বান্দা, আমি এমন একটা সৌন্দর্য জান্নাত বানাইয়া রাখছি। ওই জান্নাতের মধ্যে যখন তুমি একবার ঢুকবা, সেই জান্নাত থেকে বাইর হইতে তোমার মন চাবে না। এটা শুধু শান্তি আর শান্তি, এখানে অশান্তির কোনো কিছু নাই। বান্দারে, এই দুনিয়ার জমিনটার মধ্যে তোমাকে যেই পরিমাণ হায়াত দিব, এই পরিমাণ হায়াত পাইয়া তুমি আমি আল্লাহর ইবাদত করবা। শয়তানের গোলামি করিও না। শয়তান তোমাকে জান্নাত দিতে পারবে না। শয়তান তোমাকে জাহান্নামের মধ্যে ফালিয়ে দিবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানিয়ে রাখছি। শয়তান তোমাকে সব সময় ধোঁকা দিবে। যখন মসজিদে আজান হয়ে যাবে, শয়তান তোমাকে ধোঁকা দিবে। এখন যাওয়ার কোনো প্রয়োজন নাই, একটু পরে যাও, একটু পরে যাও। একটু পর করতে করতে ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়, যোহরের আজান হয়। একটু পর করতে করতে যোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, আসরের আজান হয়ে যায়। একটু পর করতে করতেই আপনার আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। এইভাবে 5 ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা, এই সারা দিন তুমি যখন চলছ, গায়ের শক্তিরা আমি আল্লাহ দান করেছি, তোমার জবানটা আমি আল্লাহ দান করেছি, তোমার সব কিছু আমি আল্লাহ দান করেছি। অথচ আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া তুমি শয়তানের কথা শুনেছ, শয়তানের গোলামি করেছ। বান্দারে, একটা বার কি তুমি চিন্তা করলা না তোমারে কোন আল্লাহ বানাইছে? আমি আল্লাহ তো বলি না তুমি শয়তানের গোলামি করার জন্য। ও বান্দা, দুনিয়ার যতটুকু সময় তুমি থাকবা, আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে আসো বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে তোমার জন্য জান্নাতের বাগান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার ইবাদত করা দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলার ইবাদত করলে লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ নাকি লস? যতটুক সময় থাকবো, ঠিক ততটুক সময় একমাত্র আল্লাহর জন্য থাকবো।
আমার স্বার্থের জন্য না, আমার স্বার্থ এতটুক, আমি জান্নাত কামাই করব। কি কামাই করব? কথা বলেন। আমি কি কামাই করব? জান্নাত কামাই করব। আমি যতটুক সময় থাকব ঠিক এতটুক সময় আমি আল্লাহর জান্নাত কামাই করব। এই নিয়ত নিয়ে চলবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহকে মানে, যারা মুমিন, তারা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, তাদের আখিরাতে কোনো পেরেশানি থাকবে না। এজন্য আমরা যতটুক সময় থাকবো ততটুক সময় কার জন্য থাকবো বলেন? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ শব্দটা কই থেকে দুঃখ পান নাকি মুখটার মধ্যে? জোরে বলেন, কার জন্য থাকবো? আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা আমার দেশবাসী, আপনারা আমার গ্রামবাসী, আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি। আমরা চাই আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার দ্বীনের পথে চলি, আল্লাহকে রাজি খুশি করি। আল্লাহকে রাজি খুশি করে আমরা কবরে যাই, আল্লাহ তাআলা আমার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয়। আমরা প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে এইভাবে দোয়া করবো আল্লাহর কাছে। যখন আজান হয়ে যাবে ঘরে বসে থাকার দরকার নাই, মসজিদে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। এখান থেকে শিখছিলাম কয়টা? 3টা। 1 নাম্বার কি? আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কি করে দিবেন? মনে আসেনি? আল্লাহু আকবার বললে, যদি আমরা আল্লাহু আকবার বলে জিকির করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বড় করে দিবেন। কি করে দিবেন? কথা বলেন, কি করে দিবেন? বড় করে দিবেন। আর যদি সুবহানাল্লাহ শব্দটা বলি, তাহলে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আমাকে কি করে দিবেন? পবিত্র বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? আমাকে পবিত্র বানিয়ে দিবেন। আর যখন আমি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ তাআলা আমাকেও এই দুনিয়ার জমিনে প্রশংসিত বানিয়ে দিবেন, আমাকে দুনিয়ার জমিনে সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমাদের সকলকে, আমার প্রিয় মা বোনদেরকে সবাইকে যেন এই 3টা আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।